নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো বন্ধুরা, এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, টোটালি ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য আজকে এই ভিডিওতে একটা আপডেট রয়েছে, খুব ভালো আপডেট, সমর্থকদের জন্য খুব ভালো আপডেট রয়েছে। কিছুদিন আগে কোচ খালিদ জামিল একটা কথা বলেছিল, মানে স্পষ্ট করেছিল যে জাতীয় দলে যেরকম ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার শেষ রায়ান উইলিয়ামস তিনি যোগ দিয়েছেন, এরপরে আরও 3 জন ফুটবলার ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার তারা ভারতের নাগরিকত্ব নিয়ে এদেশের হয়ে খেলতে আসতে চলেছেন, এমনটাই কিন্তু খবর সে বলেছেন, মানে খালিদ জামিল তিনি বলেছেন। তো সেই অনুযায়ী একজন তো তার মধ্যে 2026 সালের শেষের দিকে ভারতীয় দলে পুরোপুরি ফুল দমে চলে আসবেন বা জয়েন করবেন। তো সেই 3 জন প্লেয়ারের মধ্যে একজনের নাম এই মুহূর্তে কিন্তু উঠে এসছে। একটা জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্লেমেকার ইন্ডিয়া, তিনি মানে তার যে কর্ণধার রয়েছে তিনি জানিয়েছেন, মুসা ভাই জানিয়েছেন যে ইংল্যান্ডের প্রবাসী পাঞ্জাব পরিবারের সন্তান সেন্টার মিডফিল্ড পজিশনের ফুটবলার অর্জুন সিং রাইকি, যার বর্তমান বয়স রয়েছে 23 বছর বয়স, ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। এই ফুটবলারটির ইচ্ছা প্রকাশ বা এই ফুটবলারটি কিন্তু সেই 3 জন ফুটবলারের মধ্যে একজন ফুটবলার হতে চলেছেন, যিনি এই বছরের শেষেই ইন্ডিয়ান ফুটবল টিমের জার্সিতে খেলার জন্য ভারতীয় নাগরিকত্ব নিয়ে চলে আসতে চলেছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। মানে রায়ান উইলিয়ামসের পরে যে 3 জন ফুটবলার আসতে চলেছেন, যেটা কোচ খালিদ জামিল জানিয়েছেন, সেই 3 জন প্লেয়ারের মধ্যে প্রথম ফুটবলারটি হতে পারেন অর্জুন সিং রাইকি, যার বর্তমান বয়স 23, যিনি মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। খুব ভালো মানের একটা ফুটবলার, হয়তো বিদেশের মাটিতে তার সেরকম একটা ভালো কিছু নেই, ভালো ক্যারিয়ার হয়তো এখনও গড়ে উঠতে পারেনি, কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আসলে পারে তিনি যে লেভেলের ফুটবলার, তাতে করে ইন্ডিয়ান ফুটবলের জন্য অনেকটাই হাই লেভেল পারফরমেন্স দিতে পারে। এবং এই ফুটবলারটি লাইক ফর লাইক, মানে আপুইয়ার মতো ফুটবলার। আপুইয়া যদি কোনো সময় কোনো দিক দিয়ে যদি চোট পায়, তাহলে আপুইয়ার যে রিপ্লেসমেন্ট সেটা কিন্তু তোমরা আপুইয়াই পাবে এই ফুটবলারের মধ্যে, এই টাইপের ফুটবলার। তো এই ফুটবলারটি আসতে পারে ইন্ডিয়ান ফুটবলে খেলার জন্য একদম ভারতীয় নাগরিকত্ব নিয়ে। যদি আসে খুবই ভালো হবে, এরকম করে আরও বেশ কিছু ফুটবলার দরকার, তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল অন্ততপক্ষে অনেকটা উপরে যাবে। ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন হয়তো আমরা 5 বছর আগে দেখছি না, কিন্তু 5 বছর পরে আমরা দেখতেই পারবো যদি এইভাবে দল গঠন করা হয়। এবং বন্ধুরা, শুধুমাত্র এই ফুটবলারটি ইন্ডিয়ান ফুটবল টিমের জন্যই খেলবে না, যদি আসে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে রায়ান উইলিয়ামসের মতো ইন্ডিয়ান সুপার লিগেও খেলছেন, এবং ইন্ডিয়ান সুপার লিগে খেললে হয়তো বড় বড় ক্লাবের হয়েই তিনি খেলবেন, যেরকম ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি এফসি, মোহনবাগানের নজর থাকবে, গোয়ার নজর থাকবে, ব্যাঙ্গালুরুর নজর থাকবে। তো সেই অনুযায়ী একটা ভালো পারফরমেন্স, ভালো একটা ক্যারিয়ার কিন্তু তিনি গড়তে পারেন ভারতীয় ফুটবলে আসলে, অন্ততপক্ষে ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য। ইন্ডিয়ান ফুটবল টিমের হয়ে খেলার পর তার যদি মনে হয় ইন্ডিয়ান টুর্নামেন্টে খেলবে, তাহলে খেলতে পারে, না হলে তো সে অন্যান্য দল চুজ করতেই পারে বাইরের, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পরবর্তী সময় সেটা সে বুঝবে। কিন্তু আপাতত এই খবরটা রয়েছে, মানে ভারতীয় ফুটবলার হিসেবে সে খেলতে আসতে পারে এবং ভারতীয় ফুটবলে কাঁপাতে পারে। রায়ান উইলিয়ামস যেরকম এসেই 10 নম্বর জার্সি পরে প্রথম গোলও পেয়েছেন এবং দারুণ একটা স্টার্ট দিয়েছেন, মানে রায়ান উইলিয়ামস খেলছে উপরের দিকে, সেই খেলাটার দিক দিয়ে মোটামুটি ইন্ডিয়ান ফুটবলটাও মোটামুটি অনেকটা উপরে গেছে এবং ইন্ডিয়ান